হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি এই দুদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম দুদিন। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 4টে বাজে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে দেখতেই পাচ্ছ আমার ঘুম ঘুম চোখ। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমার বর। তো এখন একদম আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে বোন, তোমাদের দাদা ভাই আমার বর সবাই রেডি হয়ে গেছে। তো আমরা এখন এই তিনজনেই যাব রথের মেলায়। তো রথের মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর পুরো সারা বাড়িটাই দেখো কাপড়ের জামা কাপড়ের ছড়াছড়ি। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই দেখো জামা কাপড়গুলো আর বাইরে মেলা হয়নি, ভেতরেই মেলা হয়ে আছে। আর পুরো কি বলবো, বৃষ্টি হলে যাই হোক বাদ দাও। এখন আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায়। আর এই দেখো আমাদের দুটো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে, আর এই দুটো সাইকেলই আমাদের কাছে স্কুটি। তো এইগুলো নিয়ে এখন আমরা চলে যাব রথের মেলায়। বেশি দূরে যাব না, সামনাসামনিই যাব। আর বেরোনোর আগেই দেখো বিড়ালটা রাস্তা কেটে দিল, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর তোমরা হয়তো ভাববে যে এইগুলো কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার, কিন্তু কিছু কিছু জিনিস বাড়ির লোকের কথাও শুনতে হয়, না হলে কি বলবো, সব গুরুজনদের কথা শুনতে হয় আর কি। তো তাই জন্য মায়ের কথা শুনে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর অনেকেই আছে এখনও এগুলো মেনে চলে, তো আমরাও মেনে চলি একটু আধটু। কিছু কিছু জিনিস না মানলেও একটু আধটু এগুলো মেনে চলি। তো এখন আমরা সাইকেলে উঠে চলে যাচ্ছি, সাইকেলে করে রথ দেখতে। আর যেতে যেতে দেখো রাস্তায় অনেকগুলো বাচ্চা আজকে রথ টানছে। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ দূরে নিয়ে চলে গেল, নিয়ে যাচ্ছে। আর আমরাও ওইদিকে রথ দেখতে যাচ্ছি আর কি। তো তাই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। বাচ্চারা সবাই আমরাও যখন বাচ্চা ছিলাম এরকম মজা করে রথের দিন রথ টানতে টানতে যেতাম, আর খুব ভালো লাগতো, খুব মজা হতো। তো আমরাও এখন রাস্তায় বেরিয়ে পড়ে রথ টানতে দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো তোমরা কিছু মনে করো না। আর তারপরেই দেখো এখানে বোন এগিয়েছে আর আমরা পিছনে ছিলাম। তারপরে বোন আবার পিছিয়ে গেল, আর আমরা সামনে চলে গেলাম, যেহেতু একটু পরেই ভিড় শুরু হবে রাস্তায়। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো রথ। তো আর একটা রথ সামনের রথটার কাছে প্রচণ্ড ভিড় ছিল। তো চলো তোমাদেরকে দেখাবো যে আমরা অনেকটা পথই চলে এসেছি, আর কিছুটা হাফটা চলে এসেছি, আর হাফটা বাকি। তো দেখতেই পাচ্ছ এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে, অনেকেই রথ দেখতে যাচ্ছে। আর এখানে একটা দেখো বড় মাঠ, আর নদীর ধার আছে, নদী আছে, রাস্তার পাশেই নদী আছে। তো ওই যে দেখো দেখা যাচ্ছে ওই মাঠটার পরেই নদীটা আর কি। তো বেশ ভালো লাগছে, মনোরম। তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের নদীটা দেখাই, কত সুন্দর লাগছে। এই দেখো আমরা একদম নদীর পাশ দিয়েই যাচ্ছি, নদীর গা দিয়েই রাস্তা ধরে যাচ্ছি। তো আমার তো খুব ভালো লাগছে। আর 2 বছর বিয়ে হয়ে আমাদের দাদা ভাই এর আগে একবার নিয়ে এসেছিল, কিন্তু এত দূর নিয়ে আসেনি। তো এই জায়গাটাই কখনো নিয়ে আসেনি। তো খুব ভালো লাগছে। দেখো তোমরাও যদি আসো তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি আমরা একদম রথের সামনে। আর দেখতেই পাচ্ছ একদম রথের সামনেটাই নয়, রথ থেকে এখনও কিছুটা দূরে আছি, তাতেই দেখো প্রচণ্ড ভিড়। আর এই রথটা হয় এতটা ভিতরে, কিন্তু তবুও এতটা পরিমাণে ভিড় হয় কি বলবো। পুরো মেন রাস্তা থেকে একদম রথের সামনে পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়। আর আমরা তো এসেছি একদম দিনের বেলা। তো সাইকেল থেকে নামতে গিয়ে পাটা এতটাই ঝিনঝিনে হয়ে গিয়েছিল যে আমি পড়েই যাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে যদি না ধরতাম, পাশেই একটা জমি ছিল, তো সেখানে আমি পড়ে যেতাম। তো তারপরে দেখো তো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটার পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই জমিটাতেই আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম, এতটা পরিমাণে পায়ে ঝিনঝিনে ধরে গেছে, দাঁড়াতেই পারছিলাম না। আর তারপরে দেখো ওই জমির ওই পারে দেখা যাচ্ছে, দেখো প্রচণ্ড ভিড় জমেছে রাস্তায়। ওখানেই তোমাদের দাদা ভাই আর বোন গেছে সাইকেল রাখতে, ওরা আসলে আমরা যাব, আমরা মেলাতে ঢুকবো আর কি। ওই যে দেখতে পাচ্ছ দূরে মেন গেটটা দেখা যাচ্ছে, ওই যে আলোর গেট করেছে। তো ওরা চলে এসেছে ফাইনালি সাইকেল রেখে দিয়ে। আর এখন আমরা মেলার ভেতরে ঢুকবো, আর তোমাদেরকেও দেখাবো মেলাটা পুরোটাই। তো ফার্স্ট টাইম এই মেলাতে আসলাম আমি।
তো 2 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এই দিকে আমি কখনো রথ দেখতে আসিনি। বিয়ের পরে এই ফার্স্ট টাইম আসলাম আর কি আমার বরের সাথে। তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো না, বাইরে কাজে যেত, তো আজকে এইবারে যেহেতু বাড়িতে আছে তাই জন্য আমি বললাম চলো ওই দিকটা একটু রথ থেকে ঘুরে আসি। কোনো দিন তো যাইনি, তাই জন্য আমাকে নিয়ে আসলো বোন আর তোমাদের দাদাভাই। তো চলো এবার আমরা যাই হোক মেলার ভিতরে ঢুকে যাব। চলো মেলাতে তোমাদেরকেও মেলাটা দেখাবো, আর আমিও এই প্রথমবার দেখব, আমার সাথে তোমরাও দেখো। তো আমরা এখন ঢুকে গেছি মেলার পুরো একদম ভেতরে ঢুকিনি এখনো রাস্তাতে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, মানে এখনও সন্ধে হয়নি তার আগেই দেখো এত ভিড়। আর এখানে দেখো প্রচুর মেলা বসেছে, আর সেই জন্যই এত ভিড় আর কি। আর এখন আমরা মেলার ভিতরে ঢুকে যাব, আর প্রথমে তোমাদেরকে দেখাবো রথটা। আর এখানকার রথটা মানে আমার এত সুন্দর লাগছিল কি বলবো, পুরোটাই আলোকসজ্জা দিয়ে ভরানো ছিল রথটা। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর দেখো মেলায় ঢোকার আগে এত পরিমাণে কাদা, মানে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য মাঠটা প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রথ। তো চলো রথের সামনে তোমাদেরকে একদম গিয়ে দেখাবো। দূর থেকেই দেখতে পাচ্ছ রথটা কত সুন্দর লাগছে। আর আমি আর বোন তো চলে গেলাম সামনে, আর তোমাদের দাদাভাই একটু ক্যামেরা ধরে দিচ্ছিল, তাই জন্য পিছনে রয়ে গেছে। আর দেখো রথের সামনেটাও প্রচণ্ড ভিড়, মানে এত কাদা, বৃষ্টি হয়েছে তবুও কিন্তু মানুষজনের মানে আনাগোনাটা কমেনি, এত ভিড় এখানে দেখতে। তো তারপর রথের সামনে গিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল আমার। আর পুরো রথটা তোমাদেরকে দেখাই চলো, একদম কতটা সুন্দর মানে সাজানো হয়েছে রথটা। আর জগন্নাথ, তো রথটাকেও যেমন সুন্দর করে সাজানো হয়েছে, রথের ভেতরে জগন্নাথ দেবকেও দেখো সুন্দর করে সাজানো হয়েছে। আর রথ আর জগন্নাথ দেব একদম সুন্দর করে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা শুধু দেখো আর আমাকে কমেন্ট করে জানাও যে রথটা তোমাদের কেমন লাগলো। তো তোমরা কারা কারা এই রথের মেলায় ঘুরতে এসেছিলে তো কমেন্ট করে আমাকে জানিও। আর রথের মেলাটা কিন্তু সত্যিই দারুণ সুন্দর ছিল, আর কত মেলা বসেছে, আমার তো খুব ভালো লাগছে। দেখো প্রচণ্ড কাদা জমে আছে, যেমন জল জমে আছে তেমন দেখো মাঠটাতে। তো এত কাদার মধ্যেও দেখো প্রচণ্ড ভিড়। আর মেলাগুলোতে তো দোকানগুলোতে তো অসম্ভব রকমের ভিড় ছিল। তো এখন আমরা একটু মেলায় ঢুকবো, মেলা দেখে তারপরে খাওয়া দাওয়া করে কিছু তারপরে বাড়ি যাব। তো তোমাদেরকেও মেলাটা দেখাচ্ছি ঘুরে চারিদিকটা, তো তোমরাও দেখতে থাকো মেলাটা। আর কে কে এই মেলায় এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। দেখো আর কাদা তো মানে কি বলবো, ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছি না, তার জন্য কাদার জন্য মেলাগুলো দেখাতে পারছি না। আর এই দেখো ফুলের দোকান বসেছে, তো ফুলদানি তো আমার খুব ভালো লাগে, ফুলটা সব মানুষেরই পছন্দের একটা জিনিস আর কি। তো তোমাদের কেমন লাগে জানি না, তো আমার খুব ভালো লাগে। তো ঘুগনি দোকানের সামনে এসেই দাঁড়িয়ে পড়েছি। আর মেলায় আসলেই ঘুগনি খেতে খুব ইচ্ছা করে আমার। তো তোমাদের কি খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি যে রথের মেলায় পাঁপড় ভাজা আর জিলিপিটাই ফেমাস, তো আমার তো ঘুগনিটাই ভালো লাগে। তো জিলিপিটা আর খাবো না মেলাতে, জিলিপিটা বাড়ির জন্য নিয়ে যাব, বাড়িতে বসে সবাই মিলে একসাথে খাবো। আর বাবা আর মা যেহেতু মেলায় আসেনি তাই জন্য ওদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে, তো ওদের জন্যও নিয়ে যাব আর সবাই মিলে একসাথে খাবো বসে। তো এখন আমরা ঘুগনি টুগনি খেয়ে মেলা থেকে বেরিয়ে যাব, আর বাড়ি যাওয়ার জন্য দেখো বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। আর তো মেলা থেকে বেরিয়ে আসার সময় মানে বোনের একটা স্যারের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই জন্য বোন আর তোমাদের দাদাভাই একটু স্যারের সাথে কথা বলছিল। আর তারপরে আমরা বাড়ি চলে, তো মেলার ভিতরে এতটাই গরম পাচ্ছিল, তো দেখো আমাকে একদম ঘামে পুরো স্নান করিয়ে দিয়েছে। মেলা থেকে বেরিয়ে তাই জন্য ভাবলাম একটু আইসক্রিম খাই, মেলার ভিতরে তো আইসক্রিম দেখতে পেলাম না দোকান, তো তাই জন্য বাইরে একটা আইসক্রিম দোকানই ছিল আর কি। তো ওই কাকুটাকে বললো আইসক্রিম দিতে, কিন্তু আইসক্রিমটা পেলাম না, কারণ ওখানে ওনার কাছে কোনো খুচরো ছিল না আর কি, আমাদের কাছেও খুচরো ছিল না, নোট ছিল, তাই জন্য আইসক্রিমটা আর না খেয়েই বাড়ি আসতে হচ্ছিল। কিন্তু না খেয়ে আর আসলাম না, মেন রাস্তায় দেখলাম একটা দোকানি, তো ওনার কাছ থেকেই আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বাড়ি আসলাম আর কি। তো এখন বোন গেছে
মানে আইসক্রিম নিতে আর কি, কুলফি তারপরে অনেক কিছুই ছিল। তো আমরা একটা নিয়ে নিলাম আইসক্রিম, তারপরে খেয়ে তারপরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, যাই হোক এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যেতে হবে আর কি, অনেকটাই রাস্তা, যেহেতু সাইকেলে করে এসেছি। আর এখন তো মানে রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় জমে গেছে, সন্ধে হয়ে গেছে যেহেতু, তোমরা দেখতেই পেলে মেলাতে প্রচণ্ড ভিড়। আর এই দেখো রাস্তা, এখানেও প্রচণ্ড ভিড়। তো গাইস, জানি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখে নিও আর স্কিপ না করে। এখন আমরা চলে যাব বাড়ি। তো দেখতেই পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে, আর মেন গেট থেকেও আমরা বেরিয়ে এসেছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমার সব ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। চলো টাটা ফ্রেন্ড, সবাই ভালো থেকো।